এই যে বাবারা, এই সাদমান কই যাও? এখন না, তাড়াতাড়ি আসো। দ্রুত দৌড় দাও, দৌড় দাও। আচ্ছা সবাই দেখো, লাস্ট ক্লাসে আমরা এক্সারসাইজ 3D করেছিলাম 1 নাম্বার ম্যাথটা। 1 এর কি সব মানে করছিলাম কয়েকটা? ও 3ও করছি। ও আচ্ছা আচ্ছা, এটা শেষ হয়েছে না? এটা একটু রিক্যাপ করি হালকা। আমরা অ্যাকচুয়ালি যে চ্যাপ্টারে আসছে এটাই মেন ভেক্টরে, এটাই লাস্ট এক্সারসাইজ, ঠিক আছে? হয়তো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 ক্লোজ করে দিব। আজকের ক্লাসটা আর নেক্সট ক্লাস। তো হ্যাঁ, ভেক্টর সবচেয়ে হার্ড। তো সমস্যা হচ্ছে ওই লাস্টের ম্যাথগুলো করলেই বুঝতে পারবা। আমরা একটু চ্যাপ্টার রিভিউ থেকেও এটার একটু প্র্যাকটিস করব, কারণ চ্যাপ্টার রিভিউতেও এটার কিছু ভালো ভালো ম্যাথস আছে, একদম কোয়েশ্চেন পেপারের মতো সিমিলার। তো আরও 2টা ক্লাস লাগবে আর কি আমাদের চ্যাপ্টার 3 শেষ হইতে। তো আমরা লাস্ট ক্লাসে 1 শুরু করেছিলাম। 1 নম্বরে আমরা কি ফর্মুলা দিয়েছিলাম? আর ইকুয়াল টু আর নট প্লাস, তোমাদের কি মনে পড়ে আরটা কি ছিল? ফাইনাল পজিশন ভেক্টর। আর নট কি ছিল? এটার ফর্মুলা শিট দিছিলাম। আর বিতে কি বোঝায়? ভেলোসিটি, এটা সবাই বুঝি। আর টিতে টাইম, এটাও আমরা সবাই বুঝি। হ্যাঁ, সে কতটুকু চেঞ্জ ইন পজিশন হচ্ছে, ওইটার সাথে ইনিশিয়ালটা অ্যাড করলে আমরা ফাইনালটা পাই। সো ভিটি হচ্ছে অ্যাকচুয়ালি কতটুক মুভমেন্ট হচ্ছে ওইটা আপনাকে শো করে। ভিটিটা কি শো করে? কতটুকু এক্সট্রা মুভমেন্ট হচ্ছে মুভিংয়ের কারণে, ওইটার সাথে ইনিশিয়ালটা অ্যাড করলে আপনি ফাইনালটা পান। তো এই ফর্মুলাটা কিভাবে ওয়ার্ক করে এটাও কি লাস্ট ক্লাসে দেখেছিলাম গ্রাফিক্যালি। যে ধরো তুমি আজ থেকে আরও 500, 1000, 2000 বছর আগে চলে গেছো, এই ফর্মুলা আবিষ্কার হয় নাই, কিন্তু গ্রাফ আবিষ্কার হয়েছে। তো গ্রাফ দিয়ে কিন্তু আমরা মুভ করে করে কি আর নট বাই করছি, সরি আর নট না, আর বাই করছিলাম না? তো যাই হোক, এবার আসো আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারে বলছে কি, তো এই ম্যাথগুলো একটু ভালো মতো পড়বা। সমস্যা হচ্ছে আমরা যে সিম্বলগুলো চিনি, ওরা এই সিম্বলগুলো মাঝে মাঝে কি করে? চেঞ্জ করে দেয়। সো তোমার বুঝতে হবে ওরা কাকে আর ধরছে, কাকে আর নট চেঞ্জ করে। তো এখানে এ পার্টিকেল পি মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি, তাহলে ভেলোসিটিকে কি ধরছে? ইনিশিয়ালি পি ইজ অ্যাট দ্য পয়েন্ট উইথ পজিশন ভেক্টর। তো দেখো সিম্বল কতটা চেঞ্জ করছে। আমরা ইনিশিয়ালকে কি আর নট ধরি না, ওরা কি ধরছে? এ। সো ওদের মতো তোমার বুঝতে হবে যে এটা আমার ইনিশিয়ালটা দেওয়া। আচ্ছা, টি সেকেন্ডস লেটার পি ইজ অ্যাট দ্য পয়েন্ট উইথ পজিশন ভেক্টর। টি সেকেন্ড পর পার্টিকেলটা মুভ করে আরেকটা নতুন পজিশনে গেছে, ওরে কি ধরছে? তাহলে এটা কি ইনিশিয়াল না ফাইনাল? ফাইনাল। তার মানে এটা কি আর, এটা কি আর, এটা হচ্ছে আর নট। কোয়েশ্চনে বলছে তাহলে ভি বাই করো, কি বাই করো? কিন্তু ভি বাই করলে আমার অ্যান্সারটা কি ভেক্টর ফরম্যাটে আসবে না? তো ওরা তো ভেলোসিটি চাইছে, তাই না? ভেলোসিটি ভেক্টরই। সো সমস্যা নেই। স্পিড বললে কি করতাম? মডুলাস করা লাগতো, ঠিক আছে? সো ওইটাই আমি একটু বুঝাতে চাচ্ছি। ওকে, তো আই গেস পারবা। বসায় দাও ফর্মুলায়, ভি বাই করো, হয়ে যাবে। আর ইকুয়াল টু আর নট প্লাস বিটি। আরটা হচ্ছে আমার এখানে বি ধরা হয়েছে, আর নটকে এ ধরা হয়েছে, ঠিক আছে? আর ভি তো আননোন, আর টাইম ধরা হয়েছে টি। তো থেকে থেকে বসায় দাও, ভি বাই করো। ওই স্পিড বাই করতে বলে ম্যাগনিটিউড বাই করা লাগে। সো স্পিড যদি বলে তাহলে ভেলোসিটি ভেক্টরটাকে আমরা মডুলাসের ফর্মুলায় ফলাবো, তাহলে এটা ম্যাগনিটিউড আসবে।
আর ভেলোসিটির ম্যাগনিটিউড মানে হচ্ছে স্পিড, তাই না? করবো না, তো আমরা শুধু ভেলোসিটি পর্যন্ত রেখে দিব। সো বি হচ্ছে আমার 6i প্লাস 13j, এ হচ্ছে আমার 2i প্লাস 3j, আর 2b। বি কত আসে বলো তো? এই হলো অবস্থা। বুঝি না, 2 এর এটাও গ্রাফিক্যালি করা যায়। হ্যাঁ, যে ফাইনালটা কই, ইনিশিয়ালটা কই, তারপর টাইম কত ইউনিট, 2 ইউনিট, দুইবার মুভ হবে। তো দুইবার মুভ করলে অ্যাকচুয়ালি এক্স এক্সিসে কতবার 2 লাগে, আর ওয়াই এক্সিসে দুইবারে কতবার করলে 5 আসে, ওইটা বুঝে করা যায়। একটু কমপ্লেক্স, বাট গ্রাফিক্যালি সম্ভব ভি বাই করা, মানে ভেলোসিটির ভেক্টরটা বাই করা। তো যাই হোক, 2 গুলো সব সেম, এখান থেকে টাইম ওয়েস্ট না করি আমাদের মেন ওয়ার্ড প্রবলেমে যাইতে হবে। তার আগে 3 নম্বরে আসো। তো 3 নম্বরে এবার ভি কে ওর অন্য কিছু ডিনোট করছে। আগে তো ভি কে ভেলোসিটি বলছিল, বাট এবার ভি কে কি ধরছে? স্পিড ধরছে, খেয়াল করছো? আর ডি কে কি ধরেছে? ডিরেকশন। আর ভেলোসিটি ভেক্টরকে ডার্ক লেটারের ভি ধরছে। দেখো মানে কত সেন্সিটিভ। ডার্ক লেটারের যে ভিটা, সেটাকে কি ধরছে? ভেলোসিটি ভেক্টর। আর যেটা লাইট ভি, সেটা হচ্ছে স্পিড। ঠিক আছে, দুইটা সেমই মনে হচ্ছে। দাও তো কপিতে বোঝা যায়, একটা লাইট একটা ডার্ক না? দেখো তো, একটা বোল্ট কিন্তু বোঝা যায়। আমার এখানে একটু মনে ঘোলা আসছে, এই কারণে একই লাগতেছে। হ্যাঁ, বুঝি না, জোরে বলো। ভেলোসিটি ভেক্টর আর আচ্ছা, ভেলোসিটি ভেক্টরকে মডুলাস করলে স্পিড আসে। আর ভেলোসিটি ভেক্টরের মধ্যে কি থাকে? ডিরেকশনও থাকে, আর স্পিডটাও কন্টেইন করে। তো যাই হোক, এখন এ নাম্বারে কি বলছে? v ইকুয়ালস টু 10, আর ডিরেকশন কি? কোশ্চেনে কি চাইছে? ফাইন ভি। তো এটা কি ওই লাইট নাকি বোল্ট? দেখো তো কপিতে, এখানে একই রকম মনে হইতেছে, বোল্ট। তাহলে বোল্ট কোনটাকে ধরছিল? ভেলোসিটি ভেক্টরকে না? ওকে, সো এটা চাইছে, ভেলোসিটি চাইছে। কেমনে কি দেখো, এই ডাইরেকশনটা আর ম্যাগনিটিউড আছে। ডিরেকশন আর ম্যাগনিটিউড দুইটা ইউজ করে আমরা কি ভেলোসিটি পাইতে পারি না? কারণ ভেলোসিটির মধ্যে এই দুইটা জিনিসই কন্টেইন করে। কয়টা জিনিস? ম্যাগনিটিউডটা আর ডিরেকশনটা। সো আমার ম্যাগনিটিউড অ্যাভেলেবেল, ডিরেকশনও অ্যাভেলেবেল। সো এটা ইউনিটারি মেথড দিয়ে করায় ফেলি। দেখো, আমাদের আগে বুঝতে হবে যে এই ডিরেকশন দিয়েই তো আমার কি এই 10 মিটার পার সেকেন্ড স্পিডটা কি স্পিড দিয়ে মুভ করতেছে কোন ডিরেকশনে? এই ডিরেকশনে। তো আমরা একটু বাই করতে চাই যে এটা কত ইউনিটে আসলে এতটুকু ভেক্টর মুভ করে, কতটুক ইউনিটে এতটুকু ভেক্টর মুভ করে। 5 কেমনে পাইছি? মডুলাস করে। তুমি যদি এটা মডুলাস করো তাহলে এটা লেন্থটা আসবে। কি আসবে? যে এতটুকু লেন্থে কতটুকু মুভ করে, 3i মাইনাস, তাহলে বের করবো 10 ইউনিটে কতটুকু মুভ করে। সো হ্যাঁ, বলতেছি, তুমি যদি ডিরেকশনটার মডুলাস করো তাহলে কি আসবে? গ্রাফিক্যালি বুঝাইতে হবে। দেখো, 3i মাইনাস 4j মানে কি? এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু কত? 4। সো তার মানে এটা হচ্ছে ভেক্টরটা। তো তুমি যদি মডুলাস করো, মডুলাস মানে কি? পিথাগোরাসের ফর্মুলায় পালানো হয়েছে। তাহলে কোন লেনটা আসবে? এই লেনটা। সো আমি যদি এই লেনটা বুঝতে চাই, আমার কি করতে হবে? এই ডিরেকশনটাকে মডুলাস করতে হবে। 3 স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার করলে 5 আসে। তাহলে আমরা কি বুঝলাম? এতটুক লেন্থ কত? তাহলে 5 ইউনিটে আমার কতটুক ভেক্টর মুভ করে? এক্স এক্সিস দিয়ে 3 ইউনিট আর ওয়াই এক্সিস দিয়ে -4 ইউনিট, মানে নিচে চলে যায়। তাহলে 1 ইউনিটে মুভ করে কি আরো কমবে,
সো ডিভাইড বাই 5, তাহলে আমাদের ম্যাগনিটিউড কত 10, তাহলে 10 ইউনিটে কতটুকু মুভ করে, কারণ এটাও কি মডুলাস দিয়ে বের করা হয়েছে না, স্পিডটাও কি দিয়ে বের করা হয়েছে, মডুলাস করে বের করা হয়েছে। তুমি ভেলোসিটি ভেক্টরকে মডুলাস করছো, তারপর কি আসছে 10 আসছে না, তাহলে 10 ইউনিটে, তাহলে এটা একটা ইউনিট, 10 ইউনিটে কতটুকু ভেক্টর মুভ করে এটা বের করলেই হয়ে গেল। সো এই ম্যাথটা ইউনিটের মেথডেই করা যায়। আরেকভাবে করা যায়, ইউনিট ভেক্টর হলো বলতে করছিলাম না, তোমরা কি জানো ইউনিট ভেক্টর কোনটা, এই যে এটা 1 ইউনিটে কতটুকু ভেক্টর মুভ করে, এটাই কিন্তু ইউনিট ভেক্টর বলতাম, ঠিক আছে। তো এই ইউনিট ভেক্টরের সাথে তুমি স্পিড মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবা তোমার ভেলোসিটি ভেক্টর। ইউনিট ভেক্টরের সাথে কি মাল্টিপ্লাই করতে হবে, স্পিড মাল্টিপ্লাই করতে হবে। সো ইউনিট ভেক্টরের সাথে স্পিড মাল্টিপ্লাই করলেও তুমি ভেলোসিটি ভেক্টরে চলে আসবে। তো ইউনিট এই মেথডই করতে পারো, ওইভাবে না চিন্তা করে যে 10 ইউনিটে কতটুকু মুভ করলো, আরও বেশি তাহলে কি হবে 6i - 8j না, কেমনে আসলো 10 মাল্টিপ্লাই করার পর। তো এই আর কি। আচ্ছা আমি একটু পুরোটাই দেখাই, 5 10 মাল্টিপ্লাই হবে সো 6i - 8j, এটা আমার অ্যান্সার। তো আরেকটা করো নিজেরা, ওই নাম্বারটা করো, সবই সেম টাইপ, একটা তোমাদের দিয়ে করে 20টা করো সবই। ইয়েস, ও এটা তো 3 না, হ্যাঁ সরি, 3 এর ইটা করো, রাইট, 3 এর ই। কত আসে -4i + 6। ওকে, সো 3 নাম্বার ইজি, এটা পারবো আমরা। তো 4 থেকে দেখি, 4এরও সব লাগবে না, দেখো আমি একটু বুঝিয়ে দিই। ওই সেম একটা ফর্মুলাই, ফাইনাল পজিশন ভেক্টর ইনিশিয়াল পজিশন ভেক্টরের ম্যাথ আসলেই তুমি কোন ফর্মুলা ইউজ করবা, r = r0 + এই চ্যাপ্টারটা ডিজাইন করা হয়েছে মেইনলি এই ফর্মুলাটার উপর বেস করে। আমাদের চ্যাপ্টার 2 কোন ফর্মুলাগুলো লাগতো, ওই যে সুপারয়েড ফর্মুলাগুলো। তো এই চ্যাপ্টারের মেইন ক্লাইম্যাক্স জিনিস হচ্ছে এই ফর্মুলাটা, বুঝছো। তো কোয়েশ্চেন পেপারে যে বড় বড় ম্যাথগুলো আসে এই ফর্মুলাগুলো বেস করেই আসে। আচ্ছা, তো 4 এর এটা ইজি না, দেখো তো বলছে ফাইন্ড r যখন r0 কত 2i, v কত আর t এর ভ্যালু 4, তাহলে কি আর পাওয়া যাবে না। তো এগুলো ফর্মুলা বেস না, এগুলো তো পারবো নাকি করাইতে হবে বলো, পারবা, ইজি। বিও ডুপ্লিকেট, সিতে জাস্ট কি করবে, ওই এবার r0 সাবজেক্ট করতে বলছে, আর বাকি সব ইনফরমেশন আবার দেওয়া আছে, যেরকম r দেওয়া আছে, v দেওয়া আছে, টিও কাকে সাবজেক্ট করবা r0। তার মানে আমার এই 4টা আইটেমের মধ্যে 3টা অলওয়েজ দেওয়া থাকবে, একটা বের করতে হবে। তো এই সেকশনে এরকমই, বাট তো একটু দেখো তো পর্যন্ত দেখো তো কোনটা কি লাগবে, কোনটা। হ্যাঁ, এইচটা আমি নিজের দায়িত্বে দেখাবো, এই জন্য আপনারা বললাম যে পর্যন্ত কারো সমস্যা আছে নাকি আগে কনফার্ম করে, এইচটা আমি নিজ দায়িত্বে দেখাবো, ঠিক আছে। নো, কারণ এই ফর্মুলা দিয়ে সবগুলা হয়ে যাচ্ছে। এফ নাম্বারে তো স্পিড চাইছে, কি চাইছে, তো অনেকে বলবে স্যার এইখানে তো স্পিডের ফর্মুলা নাই,
জাস্ট ভেলোসিটি ভেক্টরটা বাই করবেন, ওটার কি করবেন মডুলাস করবেন, মডুলাস করলে সে স্পিডে কনভার্ট হবে। সো স্পিডের ফর্মুলা ডিরেক্ট এখানে নাই ঠিকই, বাট ভেলোসিটি তো বাই করা যাবে। আর আমরা খুব ভালো করেই শিখছি স্পিড ইকুয়ালস টু মডুলাস অফ ভেলোসিটি। তো এটা দেওয়া হয়ে যাবে। তো এফটা করবা, এফ আর এইচ তো আমি নিজ দেয়, তোমরা না বললো আমি এইচ করাবো, এটা আমার দায়িত্ব, কজ এইচটা অন্যরকম। তো এফটা একটু করি, হ্যাঁ, কারণ পরে বাসায় প্র্যাকটিস করলে দেখবে এগুলো নাই, তখন কনফিউজ হয়ে যেতে পারো যে কেমনে করে এগুলো। সো একটা করো, এফ আর এইচটা করি আমরা, সেম ফর্মুলা। আর আর কত আমাদের, আর হচ্ছে -2i + 9j, আর নট হচ্ছে 10i - 5j, আর ভি আমি জানি না, টি আমার 4, সো ভি হচ্ছে আননোন আর টি হচ্ছে 4, সো 4v। সো ভি সাবজেক্ট করো, কত আসে? আচ্ছা, এখানে আর হচ্ছে -29 আর 10i - 5, হ্যাঁ ঠিক আছে। ভি কত আসে? -3i + 7/2j। সো আমাদের কি ভি চাইছে না স্পিড চাইছে? সো সবাই একটু লিখে রাখো ডিটেলসে, নাহলে বাসায় পরে ভুলে যাবা যে কেন মডুলাস করলাম। স্পিড ইকুয়াল টু ভেলোসিটি, মডুলাস অফ ভেলোসিটি, এটা একটু লিখে রাখো। তারপর -3 হোল স্কোয়ার, এই হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই আপনার ওই 8000, হ্যাঁ 8000 দিয়ে দাও, ঠিক আছে ওকে। বলেন কত আসে? 3 সিলিফেন ফিগারে বলেন। 4.61 কিন্তু এখানে কি এক্সাক্ট রাখবো নাকি? এক্সাক্ট কত আসে আপনাদের? আচ্ছা, অ্যাকচুয়ালি এমএস এ আপনাদের যদি ফুল ফর্ম আসে ওইটাও অ্যাকসেপ্ট করে, আর যদি আপনি ভাঙতি রাখেন 2 সিলিফেন ফিগার আর 3 সিলিফেন ফিগার, টোটাল 3টা অ্যান্সার অ্যাকসেপ্ট করে। তো এই আর কি, বুকে আবার ওই অপশনগুলো দেখায় না, বুকে আপনার অনেক সময় ফুল ফর্মও রাখে, বাট ডেসিমাল আসলে 3 সিলিফেন ফিগার রাখে। তো কোয়েশ্চেন পেপার করার সময় তো আমরা দেখবই ওখানে অনেকগুলো অপশন থাকে, আরও অপশন থাকে, বলে যে অর বেটার। বেটার মানে বুঝছেন 3 ডেসিমাল প্লেস রাখলেও হবে, বাট নর্মালি 3 সিলিফেন ফিগারটা সব কোয়েশ্চেন পেপারে কমন থাকে, 2 সিলিফেন ফিগারটাও কমন, ঠিক আছে? তো 3 সিলিফেন ফিগারটাই মাথায় রেখো সবসময়, ওকে। এবার আসো এইচ নাম্বারটা। তো এইচ নাম্বারটা দেখো, এটা শুধু ফর্মুলা দিয়ে কাজ করবে না, এখানে বলছে টাইম বাই করতে। কি বাই করতে? টাইম কি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার। কেন স্কেলার? কজ এটার মধ্যে কোনো ডিরেকশন নেই, রাইট? আচ্ছা, এটা মাথায় রেখো, টাইম ইজ আ স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি কারা কারা? অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, ঠিক আছে? এগুলা কি সব আমাদের ভেক্টর কোয়ান্টিটি, এগুলোর মধ্যে ডিরেকশন আছে। এগুলার ভ্যালু নেগেটিভ হইতে পারে, এগুলার ভ্যালু কি হতে পারে? প্লাস হইতে পারে। বাট যেগুলো স্কেলার, যেরকম ম্যাস, টাইম, স্পিড, এগুলো কি নেগেটিভ হবে? এগুলো কি নেগেটিভ হবে? এগুলো কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। আর ভেক্টর কোয়ান্টিটি তো অনেক কিছু আমরা তো বললামই, ঠিক আছে? ফোর্স, এক্সেলারেশন, ইম্পালস, ঠিক আছে? সো এগুলো সব হচ্ছে আমাদের ভেক্টর। তো টাইম চাইছে, তো আমরা সেম ফর্মুলা ইউজ করি, আসো দেখি হয় নাকি। দেখো আর ইকুয়ালস টু, এটাই সমস্যা, আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি। তো দেখি ভ্যালোসিটি নিয়ে কী করা যায়, কিন্তু স্পিড তো দেওয়া আছে, কি বলেন? এটা তো সমস্যা, তাই না? তো চলো দেখি কোথায় আমরা আটকাই।
তারপর কি করা যায়। তো আমাদের এখানে স্পিড আছে, ভ্যালোসিটি নাই। তো তুমি কি এই 4টা এখানে বসাইলে ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। তো কেউ বসাইতে পারবে না, কেউ স্পিড দেখেই মনে করো না বিয়ের ভ্যালু, এখানে বিয়ের ভ্যালু 4 দিলে কিন্তু ভুল হবে। তো আসো বসাই দেখি কোন জায়গাটা প্রবলেম হয় আমাদের। আর এর ভ্যালু কত? 6i মাইনাস 3j। আর নট কত? মাইনাস 2i প্লাস 3j। ভি এর ভ্যালু আননোন, টি এর ভ্যালু আননোন। তো আমরা এখন একটু ভিটিটা সাবজেক্ট করি, ঠিক আছে? যতটুকু আননোন ওটা থাক, আমরা একটু ভিটি সাবজেক্ট করে দেখি। তো 8i মাইনাস 6j, ঠিক আছে? এত লেট হলো আপনার, একটু আগে আগে রওনা দিবেন। বাংলাদেশের এরকম জ্যাম লেগেই থাকবে, ওইখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এক জায়গায় বসলেই হয়। ওকে সবাই দেখো, আমরা বোথ সাইড কি করতে পারি? বোথ সাইড তো ইকুয়াল, রাইট? তো আমি বোথ সাইড কি হোল স্কোয়ার করতে পারি, চাইলে মডুলাসও করতে পারি, কারণ ইকুয়েশনগুলো কি অলওয়েজ ইকুয়াল। আমি এখানে মডুলাস করব, কি করব? বোথ সাইড। আমি যদি রাইট সাইডে মডুলাস করি, মডুলাস মানে কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস। তো রাইট সাইডে করলে আমার লেফট সাইডেও মডুলাস করতে হবে না? তো আমি যদি লেফট সাইডে করি মডুলাস, টি এর উপর কি কোনো ইম্প্যাক্ট করবে? কারণ টি তো স্কেলার, টি তো অলওয়েজ পজিটিভ, টি এর ভ্যালু কখনো মাইনাস না। তো আপনি যদি টি এর উপর মডুলাস দেনও, টি রিমেইনস টি। বাট আপনি যখন ভি এর উপর মডুলাস দিবেন, ইট বিকামস স্পিড। ইট বিকামস হোয়াট? স্পিড। আর ওই যে আপনার স্পিডের ভ্যালু কত দেওয়া ছিল? 4। এখন আপনার পারমিশন আছে এই 4টা বসায় দেওয়া। তো এই ম্যাচটাতে বোথ সাইড মডুলাস করা লাগে, বুঝছেন? হ্যাঁ। তো ফার্স্টে তুমি দেখতেছো ভিও আননোন, টিও আননোন, কাউরে সাবজেক্ট করা যাচ্ছে, বাট আমার স্পিড দেওয়া আছে। আমরা জানি কি ভ্যালোসিটিকে স্পিডে কনভার্ট করতে পারলে স্পিডের ভ্যালু বসান যাবে, ভ্যালোসিটিকে মডুলাস করতে পারলে স্পিডের ভ্যালু বসানো যাবে। তো আমরা কি করবো? বোথ সাইড মডুলাস করবো। বোথ সাইড কি করবো? মডুলাস করলে টি এর উপর যদি মডুলাস ঢালো, টি এর মধ্যে কোনো ইম্প্যাক্টই নেই, কারণ সে স্কেলার। তুমি ম্যাথসে মডুলাস করবা, যদি ম্যাথস 2 কেজি হয় 2ই হবে। টাইম যদি 30 মিনিটস হয়, ওরে মডুলাস করলেও 30 হবে, কোনো ইম্প্যাক্ট নেই। বাট তুমি যখন ভি রে মডুলাস করবা, এটা আর ভি লিখতে পারবা না, এখানে কি লিখতে হবে? স্পিড, কারণ মডুলাস অফ ভি মানেই, আর স্পিডের ভ্যালু আমরা জানি কত। তো পরের লাইন কি করব? আমরা শুধু বোথ সাইড করতে গেলে টি এর উপর দিবা না, শুধু ভি এর উপর দিবা আর 6 এর উপর দিবা। তাহলে এই মডুলাস অফ ভিটাই হচ্ছে আমার স্পিড। আর 8 আর মাইনাস 6 মডুলাস করে 8 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার করলে কত আসে? সো 10/4, 2.5 সেকেন্ড। সো একটু পাশে লিখে রাখো, সাইড নোট দিয়ে রাখো যে মডুলাস অফ ভি মানেই স্পিড। একটু লিখে রাখো, নোট দিয়ে রাখো, ঠিক আছে? দেয় না, তো স্কেলের উপর আসলে দেওয়া উচিত না। তো প্রপার ওয়ে হচ্ছে আপনি দিবেন না, প্রপার ওয়ে হচ্ছে আপনি টি এর উপর মডুলাস দিবেন না। তো স্কেলের উপর কেউ দেয় না, মার্কস স্কিমও দেয় না, তো আপনি দিবেন না। ওকে, এবার আসো 5 নম্বর। 5 নম্বরটা মানে সোবাইট ফর্মুলার, দেখো তো। হ্যাঁ, সোবাইট ফর্মুলা দেওয়া হয়। হ্যাঁ, উঠাবা? ওকে। ভিতরে মাইনাস না দেখলেও হয় না, একই তো অবস্থা। ভিতরে মাইনাস না দিলেও হয়, বাট এটা তো ইমপ্রপার একটা ওয়ে, কারণ আছে তুমি দেখাবা না, পুট করে নাই করে দিলে তো হবে না। দেখায় হোল স্কোয়ার দিয়ে তারপর গ্যাপ করবা, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা ওয়ে। ওকে, সো একটা করি আমরা। 5 নম্বরে বলেছে ইউনিফর্ম কনসেলেশন। ইউনিফর্ম বা কনস্ট্যান্ট এক্সেলেশন বললে আমরা কোন ফর্মুলা ইউজ করার জন্য পারমিশন পাই? সোবার্ট। সোবার্টের যে 5টা ফর্মুলা আছে ওইটা ইউজ করার জন্য আমরা পারমিশন পাই। আর যদি আমার এক্সেলেশন কি হয়, ইনক্রিজ হতে থাকে, তখন কিন্তু সোবার্ট ফর্মুলা ইজ নট
অ্যাপ্লিকেবল, এটা মাথায় রাখো। সুপার ফর্মুলা শুধুমাত্র কাজ করে কনস্ট্যান্ট এক্সেলারেশনের জন্য। আচ্ছা, তো এ নাম্বারে বলছে ইউ হচ্ছে আমার ইনিশিয়াল 5i, এক্সেলারেশন আমার 3j, টাইম আমার 4। কোয়েশনে বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড স্পিড অফ পি। তো ভেলোসিটি চাইছে, মানে ভি চাইছে। কি চাইছে? তারপর ভি চাই, শেষ করে না আবার স্পিড চাইছে। তার মানে ভি পাওয়ার পর আমরা কি করব? আবার মডুলাস করব। ভেলোসিটিকে মডুলাস করলে আমরা কি পাই? স্পিড পাই। তো আমাদের ইউ আছে, এ আছে, টি আছে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ফর্মুলায় ফালাইলে আমরা ভি পাবো। সো ইউ আমার কোয়েশ্চেনে দেওয়া 5i, এ আমার 3j, টি আমার 4, সো 12j। এটা মডুলাস করলে 13 আসে, কজ একটা 5 একটা 12 হইলে অটো পিথাগোরাসে আমার 13 দেয়। সো মডুলাস করে তোমরা দেখাবা, তোমরা আবার ডাইরেক্ট লিখো না। তো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে উইল গেট 13, ঠিক আছে? কি বাই করতে পারবেন? দেখেন আপনার তো স্পিড আছে, ঠিক আছে? তো আর কি আছে আমাদের? ও এক্সেলারেশন আছে। হ্যাঁ, তো পারবা তো। ডিসপ্লেসমেন্টের ভেক্টরটা পাবা। হ্যাঁ, সো পাবা। তো বলো এখান থেকে আর কোনটা করতে চাও, নাকি আমি ওয়ার্ড প্রবলেমে যাব? এখান থেকে 5 এর থেকে দেখো কোনোটা লাগবে নাকি। সবগুলো সুবার্ট ফর্মুলা দিয়ে হয়ে যায়, এগুলো ইজি ওয়ান। 5 পর্যন্ত সবই ইজি। ঠিক আছে, তোমরা তাহলে ওয়ার্ড প্রবলেমে চলে যাও। এগুলো আমরা চ্যাপ্টার 2 তে বহুত করছি সুবার্ট ফর্মুলা ইউজ করে করে। ওকে, 6 নাম্বার আসো। 6 নাম্বার বলছে কনস্ট্যান্ট ফোর্স এফ নিউটন অ্যাক্ট অন এ পার্টিকেল, ম্যাস কত, ফর কত সেকেন্ড? 5 সেকেন্ড। দ্য পার্টিকেল ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট। রেস্ট মানে কি? ইউ এর ভ্যালু কত? আচ্ছা, আফটার 5 সেকেন্ড ভেলোসিটি কত হয়ে গেছে? আচ্ছা, আর কিছু দেওয়া আছে? ম্যাস আছে কত? কোয়েশ্চেনে কি বাই করতে বলছে? ফোর্সের ফর্মুলা কি শিখছেন আপনারা ফিজিক্সে? ফোর্স বাই করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ম্যাস, আর ম্যাস নিয়ে আমার টেনশন নাই। ম্যাস আমার কোয়েশ্চেনে বাই ডিফল্ট দেওয়া আছে। কত দেওয়া নাই কি আমার? এক্সেলারেশনে কি সুবাত ফর্মুলা দিয়ে আমরা এটা বের করে নিতে পারি? বাস এটা বের করে ওইখানে বসায় দেন। আর এফ ইকুয়াল টু এম এ, এটা নিউটনের কত নম্বর ল? সেকেন্ড ল। থার্ড ল কে বললা? থার্ড না, সেকেন্ড। থার্ড ল আরেকটা, ওটা আমরা লিফটের চ্যাপ্টারে শিখবো। হ্যাঁ, ওইটাও লাগে। এই তো চ্যাপ্টার 5 কম্পোনেন্টসে। ফার্স্ট ল কি বলো তো, জানো কি? সেকেন্ড ফ্লোর সাথে রিলেট। বুঝছি রিলেটেড, বাট কি এক্স্যাক্টলি কি? আচ্ছা, এরকম ম্যাথে আমরা কখনো বি স্কয়ার ফর্মুলা ইউজ করতে পারবো? কোনটা? স্যার মানে আমরা যে এখানে সুবাটের ম্যাথ করলাম ওখানে কি বি স্কয়ারের ফর্মুলা ইউজ করা যাবে না? দুইটা যাবে না। বি স্কয়ার হইলে সমস্যা কি হয় বলো তো? ভেক্টর থাকে, আই আর যে মাল্টিপ্লাই হয়েছে, তো ওইটা ইউজ করাই যাবে না, ঠিক আছে? কারণ আইজের উপর তো আপনি হোল স্কয়ার করতে পারবেন না। সো এই জন্য ম্যাথগুলো ওইভাবে ডিজাইনও করা হয় না যে আপনার বি স্কোয়ারের ফর্মুলা লাগবে, ঠিক আছে? কারণ আপনি আইরে হোল স্কোয়ার, জেরে হোল স্কোয়ার, এটা তো কোনো মিনিংলেস একটা জিনিস হয়ে যাবে, বুঝছেন? তো এই জন্য ইউজ করবেন না, বা ওরা ডিজাইনও করবে না।
ওরাও দিবেন আপনারা। পুরো চ্যাপ্টারের মধ্যে এরকম কোনো ম্যাথ নাই যেখানে ফ্যাক্টর ফরম্যাট আছে আবার ভি স্কোয়ার লাগতেছে, ডিজাইন করে নাই। ওকে, শুনতেছে? তো এ কত বের হইলো সুবার্ট ফর্মুলায়? এ কত আসে? 6 ডিভাইড বাই 5। আর ম্যাথ কি আছে না আমার? সো 4/5 কি ম্যাথ হচ্ছে 4, আর এ কত 6i মাইনাস 8j/5। তো ওই 4/5 রেখে দাও, অথবা মাল্টিপ্লাই করতে পারো ইচ্ছা। এই এত নিউটন, রাইট? স্যার যদি একদম সিম্পলিফাইড ফর্মে রাখি তাহলে দুইটাই অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নেই। তো এই হলো অবস্থা। আর 7ও কি সেম না নাকি? এবার মনে হয় ই চাইছে, এস চাইছে, তাই না? ওকে, তো আসো এবার ফোর্স এবার উল্টা দেওয়া আছে। তো আসো দেখি, আগে লিস্ট করবা সবসময় কি কি দেওয়া আছে। তো তোমার যদি সামনে সোর্সগুলা তুমি কালেক্ট করে রাখো, তোমার ম্যাপিং করতে ইজি হয়ে যাবে যে তোমার কি লাগবে আসলে। তো ফোর্স আমার দেওয়া আছে, আমি গিভেন এগুলা সব কালেক্ট করি। এফ দেওয়া আছে, ম্যাসও দেওয়া আছে। ইনিশিয়াল ভেলোসিটি কত? I plus 3j। আর বলছে ফাইন্ড হাউ ফার ইট মুভস ইন দ্য ফার্স্ট 3 সেকেন্ড। সো হ্যাঁ, আমরা আমাদের এস বাই করার জন্য এটা লাগবে না? এটা বাই করার জন্য আমরা ফোর্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফোর্সের ফর্মুলাতে আমার এফও আছে, এমও আছে। এফ হচ্ছে আমার 2i মাইনাস জে, আর এম হচ্ছে 2a। সো i মাইনাস হাফ জে। এখন কথা হচ্ছে হাউ ফার বলছে, তাই না? তো এটা কি মিটারে আনতে হবে না? তো আমরা এখন এস এর ফর্মুলা ফালায় কি বাই করব? এস বাই করব। সো এতটুকু পর্যন্ত উঠাও, তারপর সুবার্ট ফর্মুলায় এস এর ফর্মুলায় ফালাও, টি আছে, ইউ আছে, এস বাই করো। মানে তুমি যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলায় ইউটা ভেক্টর ফর্মে বসাও আর এটাকেও ভেক্টর ফর্মেটে বসাও, তখন এসটাও কি দিবে? ভেক্টর ফর্মেটে দিবে না? তো হ্যাঁ, এটা ডিসপ্লেসমেন্ট, তাই। বাট তোমাকে কি বলছে না হাউ ফার, তাহলে কি মিটারে চেয়েছে না? তো আমরা কি করবো, এটার আবার মডুলাস করে দেবো। সো ভেক্টর ফর্মেট থেকে তুমি যদি কতটুক মিটার বা ম্যাগনিটিউডটা বাই করতে চাও, মডুলাস করে দিবা। ইউ কত বলো তো? I plus 3j। I plus 3j। আর এ কত? I minus half j। I minus I half plus j। 3 into 3 over স্কেল লাইন মেশিন করা টি আছে না? টি কত? 3 হবে এটা। সো এ হচ্ছে ওই যে একটু আগে পাইছি, i মাইনাস হাফ জে, টি স্কোয়ার মানে 3 স্কোয়ার। ক্যালকুলেটর দাও তো। সবাই একটু করো। হ্যাঁ, হ্যাঁ।
এস এর ভ্যালু কত আসে বলো? 10.1 ভেক্টর ফরম্যাটে মানে ডিসপ্লেসমেন্টটা কি আসে? 15/2i plus 27/4j 27/4 ওকে। সো তোমাকে বলছে হাউ ফার, তার মানে ডিসটেন্স চাইছে। সো আমরা এই ভ্যালোসিটি বলে এই ভেক্টর ফরম্যাটে ডিসপ্লেসমেন্টটাই কি করব, মডুলাস করব। তাইলে আমরা কি পাবো, ডিসটেন্স পাবো। সো 15/2 হোল স্কোয়ার প্লাস 27/4 হোল স্কোয়ার করলে 10 পয়েন্ট সামথিং আসার কথা। কত আসে? 10.1 মিটার আছে। ওকে, কোয়েশ্চনে কি বলছে সবাই একটু বুকটা ফলো করো। এ টাইম t equal to 0 particle p is at the point with position vector 4i। যখন টাইম 0 মানে স্টপ ওয়াচ শুরু হবে তখন ইনিশিয়ালি সে কোথায় আছে, 4i তে। তার মানে কি এটা r নট নাকি r নট মানে ইনিশিয়াল পজিশন ভেক্টর। সো যেটা পাবা ওইটাই আমরা লিস্ট করে ফেলি। তারপর বলছে মুভিং উইথ কনস্ট্যান্ট ভ্যালোসিটি। কি বলছে? তো ভ্যালোসিটি পেয়ে গেলাম i প্লাস জে। এ সেকেন্ড পার্টিকেল, আচ্ছা এটা কোন পার্টিকেলের ঘটনা? পার্টিকেল পি, ফর পি, আর আরেকটা আছে ফর কিউ। কিউ এর ব্যাপারে কি বলা আছে? সেকেন্ড পার্টিকেল ইজ at the point with position vector -3i with moving with velocity -3j হ্যাঁ -3j রাইট। আর ভ্যালোসিটি আমি জানি না, মানে ভ্যালোসিটিকে বি ধরছে ওরা। আর আফটার 8 সেকেন্ড দ্য paths of p and q meet, find the speed of q। আচ্ছা, তো কত সেকেন্ড পর ওরা মিট করছে 8 সেকেন্ড পর। বলো তো? আমি যদি দুইজনেরই ফাইনাল পজিশন বের করি 8 সেকেন্ড পরের, তখন কি দুইজনই সেম পয়েন্টে আছে না? আবার বলতেছি, ওরা বলছে 8 সেকেন্ড পর নাকি দুইজনই মিট করছে। তাহলে আমি 8 সেকেন্ড পর পি এর আর বাই করব, আর 8 সেকেন্ড পর কিউ এরও আর বাই করব। তাহলে কি দুইজন একদম সেম পয়েন্টে এসে পড়ছে? এটা কি আমার কথা? কোয়েশ্চেনে বলা আছে 8 সেকেন্ড পর দুইজনই সেম পয়েন্টে আছে। তখন কি করব? আর ইকুয়াল টু আর করে দিব। আর ইকুয়াল টু আর, কোয়েশ্চেনে কি চাইছে? আচ্ছা, তো তখন ভি বের করা যাবে। তো সবাই আগে আর বাই করো। 12i plus 8j ওকে, এটা হচ্ছে আর ফর পি আর কি, ঠিক আছে। সো আর নট প্লাস ভিটি, আর নট হচ্ছে আমার 4i, বি হচ্ছে আই প্লাস জে, আর টি হচ্ছে 8। সো 12i প্লাস 8j। সেম ভাবে আর কিউ বাই করো, আর নট প্লাস ভিটি, আর নট হচ্ছে -3j, আর ভি হচ্ছে আননোন, টাইম হচ্ছে 8b। দুইটা ইকুয়াল করবো কেন? কজ 8 সেকেন্ড পর দুইজনই সেম পয়েন্টে আছে। সো এই কারণে আর পি ইকুয়ালস টু আর কিউ, মিড কলাইট এগুলো বললেই আর ইকুয়াল টু আর। সো আর পি ইকুয়াল টু আর কিউ, কারণ 8 সেকেন্ড পর ওরাই বলে দিচ্ছে দুজন সেম পয়েন্টে। সো ওদের অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা 12i প্লাস 8j ইকুয়ালস টু -3j প্লাস 8v, ভি সাবজেক্ট করো, হয়ে গেছে। ওরা কি শুধু ভি চাইছে নাকি স্পিড চাইছে? সো ভি সাবজেক্ট করে মডুলাস করতে হবে আমার। ওরা বলছে 8 সেকেন্ড পর দুজন মিট করছে। 8 সেকেন্ড পর কি করছে? তো আমি পি এরও আর বাই করব, কিউ এরও আর বাই করব, পি এরও আর বাই করব, কিউ এরও আর বাই করব। কত সেকেন্ডস পরে, কত সেকেন্ডস নিয়ে আমি বাই করব? 8 সেকেন্ডস। সো ওরা কোয়েশ্চেনে বলে দিচ্ছে 8 সেকেন্ড পর নাকি দুজন মিট করছে। কি করছে? সো 8 সেকেন্ড পর আর পি ছিল এখানে, 8 সেকেন্ডস পর আর কিউ ছিল এখানে, আর কোয়েশ্চেনে বলা আছে 8 সেকেন্ড পর দুজন মিট করছে। তাহলে ওই অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা কি আর পি ইকুয়াল টু আর কিউ দিতে পারি। তারপর আমরা কাকে সাবজেক্ট করব? ভি কে, ঠিক আছে। শেষ। ভি কত আসে বলো তো?
15/8i প্লাস জে 15/8 আসে, কত আসে ভি, কত আসে 12 12/8i, হ্যাঁ এটা তো তাহলে সিম্পলিফাই করা যায় 12/8 3/2i প্লাস 11/8j। ঘটনা স্পিড চাইছে না? আমি চাই দেখছিলাম রাইট তো স্পিড চাইছে, সো আমরা জানি কি স্পিড ইকুয়াল টু মডুলাস অফ বি না, মডুলাস মানে কি 3/2 হোল স্কোয়ার প্লাস 11/8 হোল স্কোয়ার। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে আমাদের আর ইকুয়াল টু আর নট প্লাস বিটি, এটা শুধুমাত্র কাজ করে জানো কখন বলতে পারবা? ভেলোসিটি কনস্ট্যান্ট। ভ্যালোসিটি কনস্ট্যান্ট, তার মানে নো এক্সেলারেশন হইলে একমাত্র এটা ইউজ করা যাবে। বাই চান্স যদি কনস্ট্যান্ট এক্সেলারেশন হয় তখন এটার কাজ করবে না। কনস্ট্যান্ট এক্সেলারেশনের জন্য এটার কাজ কেন কাজ করবে না? আপনি যদি গ্রাফিক্যালি চিন্তা করেন, ওই যে আমি যেভাবে করতেছিলাম 1 ইউনিট পর এতটুকু মুভ, 2 ইউনিট পর এতটুকু মুভ, এখন ভ্যালোসিটিও তো বারবার চেঞ্জ হচ্ছে, তো আমি কি ওই গ্রাফিক্যালি আর করতে পারবো? হইতেছে না। সো এই ফর্মুলা অনলি ওয়ার্ডস ফর কনস্ট্যান্ট ভ্যালোসিটি, এটা মাথায় রেখেন। মানে কনস্ট্যান্ট এক্সেলারেশন বললে কিন্তু আপনি মাথায় এই ফর্মুলা আনলে হবে না, তখন কিন্তু ভুল হবে। এই ফর্মুলা শুধুমাত্র কাজ করে কনস্ট্যান্ট ভ্যালোসিটির জন্য, আর কনস্ট্যান্ট আনমোল এদিকে কনস্ট্যান্ট এক্সেলারেশনের জন্য কোন ফর্মুলা? সো ভ্যাট। আর কনস্ট্যান্ট ভ্যালোসিটির জন্য এটা।